আসসালামু আলাইকুম। আজকের পর্বে খুবই মজাদার এবং ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা তো অনেক কেক, পেস্ট্রি খেয়েছেন, কিন্তু আজকের পর্বে আমরা তৈরি করে দেখাবো চিকেন ব্রেড পেস্ট্রি। এই রেসিপিটি বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের হয়ে থাকে এবং এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এর মধ্যে রয়েছে ভেজিটেবল এবং চিকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি চিকেনের পিস। চিকেনের সামনের অংশটি আমরা নিয়ে নিয়েছি। চিকেনটি আমরা ছুরির সাহায্যে হালকা করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে মাংসটি খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং লবণ, আদা রসুন বাটা ভালোভাবে মাংসে ঢুকবে। অল্প পানির মধ্যে চিকেনটি দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ। চিকেনের মধ্যে থাকা পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ঢেকে রেখে দিব মিডিয়াম ফ্লেমে। চিকেনের পানিটি শুকিয়ে গিয়েছে, চিকেনটি আমরা নামিয়ে নিয়েছি। চিকেনটি আমরা হাত দিয়ে রেশা রেশা করে নিব। একটু সময় নিয়ে চিকেনটি ভালোভাবে রেশা রেশা করে নিতে হবে। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি রেশা রেশা করে রাখা চিকেন। চিকেনগুলো দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1.5 টেবিল চামচ, ভাজা জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, বিট লবণ 1/2 টেবিল চামচ, কুচি কুচি করে রাখা ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দেওয়ার পর চামচের সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। চিকেনটি ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। আরেকটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টি ডিম। 2টি সিদ্ধ করা ডিমটি আমরা কাঁটা চামচের সাহায্যে ডিমটি আমরা একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। ডিমটি ভালোভাবে ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গ্রেট করে রাখা গাজর। গাজর দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজ দেওয়ার পর এখন আমরা ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে নিচ্ছি ব্রেড। ব্রেডটি আমরা একটি প্লেটে 4টি ব্রেড রেখে দিচ্ছি। ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটি দেওয়ার পর ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ দেওয়ার পর চামচের সাহায্যে মেয়োনিজটি মিক্সড করে নিতে হবে। চামচ দিয়ে ভালোভাবে 4টি ব্রেডের মেয়োনিজ মিক্সড করে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটি করে ব্রেড। ব্রেডগুলো দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে নিতে হবে। ব্রেডের উপরে আবারও দিয়ে দিচ্ছি মেয়োনিজ। 2টি ব্রেডে আমরা মেয়োনিজ দিয়ে দিব এবং বাকি 2টি ব্রেডে দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দেওয়ার পর চামচ বা ছুরির সাহায্যে সসটি ভালোভাবে ব্রেডের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সেমভাবে আরেকটি ব্রেডেরও সসটি আমরা মিশিয়ে নিচ্ছি। ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি ভেজিটেবল একটু বেশি করে দিয়ে দিচ্ছি। সেমভাবে পাশের ব্রেডটিতেও ভেজিটেবল দিয়ে দিচ্ছি। এখন টমেটো সস দেওয়া ব্রেডটি এর উপরে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর হাত দিয়ে হালকা করে চেপে নিতে হবে। ব্রেডের চারপাশের অংশটি আমরা ছুরির সাহায্যে কেটে নিব। ব্রেডের চারপাশের অংশ কাটা হয়ে গেলে 2টি ব্রেড একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এর উপরে আবারও দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ দেওয়ার পর ভালোভাবে মেয়োনিজটি আমরা ব্রেডের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে একটু বেশি করে মেয়োনিজ দিতে হবে। ঘন করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি এবং ব্রেডের সাইড দিয়েও মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দেওয়ার পর ব্রেডের সঙ্গে ভালোভাবে মেয়োনিজটি ক্লিন করে নিতে হবে। ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমরা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। নিচের অংশে বাঁধাকপি দেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। গাজর দেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটি ঘন করে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন একটি টুথপিকের সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল।
এইভাবে কেটে নেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দিব ক্যাপসিকাম। দুটি আমরা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটি হলো সবুজ এবং লাল। ক্যাপসিকাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেস্ট্রিটি কত সুন্দর লাগছে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য চারপাশে রেখে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার বদলে আপনারা লেটুস পাতাও রাখতে পারেন। যেহেতু আমাদের হাতের কাছে লেটুস পাতা নেই, তাই আমরা ধনিয়া পাতা রেখে দিয়েছি। এখন আমরা ফ্রিজে নরমালে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর নরমাল ফ্রিজ থেকে রেখে আমরা চিকেন ভেজিটেবল পেস্ট্রি কেটে নিব। চলে আসলাম 1 ঘন্টা পর। এখন ছুরির সাহায্যে পেস্ট্রিটি আমরা কেটে নিচ্ছি। মজাদার পেস্ট্রি, একদম কেকের মতো লাগছে। চিকেন ভেজিটেবল পেস্ট্রি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।